हेलो स्टूडेंट। तो वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज देखो, तो आगे 2 दिन লেকচার আসেনি, ঠিক আছে, একটু প্রবলেম ছিল। তো তার আগের দিন আমরা দেখেছিলাম যে অর্গানিক প্র্যাকটিক্যাল লেকচারগুলো প্রবলি 17 নম্বর লেকচার হয়েছিল, ঠিক আছে। তো আজ হবে আমার বলেছিলাম অল্টারনেট ডেতে। তো আজ হবে ইলেকট্রোসিনথেসিসেরই বা অর্গানিক সিনথেসিসেরই লেকচার হবে। তো দেখো, অর্গানিক সিনথেসিসে যে কনসেপ্টগুলো ইউজ হয় বা যে বিগ মলিকিউলগুলো তোমরা যেই মেন বা অ্যাডভান্সে দেখতে হবে, তারই সেই মলিকিউলগুলো কী করে তৈরি হয়, দ্যাট ইজ সিনথেসিস। হ্যাঁ, সেই অর্গানিক সিনথেসিসের লেকচার হবে। তো অর্গানিক সিনথেসিসের আজকে লেকচার নাম্বার প্রবলি 4। তাই লেকচার নাম্বার 4-এ দেখতেই পাচ্ছ। তো ডিটেলসে আমরা একটা নিউ লেকচার বা একটা কোনো রিলেটেড কনসেপ্ট ডিসকাস করবো। চলো দেখা হয় কী হবে। আচ্ছা, তো আজকে যে কনসেপ্টটা আমি তুলেছি, এখানে দুটো নেম রিয়াকশন ইউজ হবে, মাইকেল দেন অ্যালডন করে আমরা একটা কার্বন কার্বন বন্ড, মানে সাইকেল একটা বিগ মলিকিউল তৈরি করবো, মাইকেল ফলোড বাই অ্যালডন, ঠিক আছে। এরপরে কার্বন কার্বন বন্ড বা সাইকেল একটা প্রোডাক্ট তৈরি করবো। তো দেখো মেন প্রবলেমটা কি, দেখো কি হচ্ছে, প্রবলেমটা মেন দেওয়া আছে। দেখো এই ডিটেলস আমরা রেট্রোটা ডিসকাস করবো। দেন কী করবো বলো দেখিনি, মানে ফরওয়ার্ড সিনথেসিস ডিসকাস করবো, যেটা অ্যাকচুয়াল ল্যাবে সিনথেসিস করা হয়, এটা ফরওয়ার্ড সিনথেসিস, অ্যান্ড দেন ডিসকানেকশন বা ব্যাকওয়ার্ড সিনথেসিস, ঠিক আছে। তো দুটোই ডিসকাস করবো, ঠিক আছে। চলো দেখো কি হবে। তো প্রবলেমটা দেখো, তো প্রবলেমটা হচ্ছে এই মলিকিউলটা দেওয়া আছে। এই মলিকিউলটা আমি ডিটেলসের নামও বলবো, NOET C3। এই মলিকিউলটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, EAA। দিস মলিকিউল ইজ নোন অ্যাজ ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। তো দেখো ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেটে কি দেওয়া হয়েছে, তো সলভেন্ট প্রথমে বেস দেওয়া হয়েছে NaOET, ঠিক আছে। করসপন্ডিং অ্যালকোহলটা সলভেন্ট, মানে ইথানল ETOH সলভেন্ট, ঠিক আছে। দেন এর উপর একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডের রিঅ্যাকশন করা হচ্ছে। এই প্রোডাক্টটা আমরা দেখবো, এই কম্পাউন্ডটা, ঠিক আছে। ইন জেনারেল এই যে সামনে আচ্ছা এটা এই কে বেসিস রিঅ্যাকশন করে যে জেনারেট করবে, এটাকে বলা হয় মাইকেল ডোনার। কি বলে, ইয়েস, দিস ম্যাটেরিয়াল ইজ নোন অ্যাজ মাইকেল ডোনার। দিস ম্যাটেরিয়াল আলফা বিটা আনস্যাচুরেটেড যে অ্যালডিহাইডটা আছে, এটার কিটোনটা আছে, এটাকে বলা হয় মাইকেল অ্যাকসেপ্টর। মাইকেল অ্যাকসেপ্টর। তো ডোনার আর অ্যাকসেপ্টর মিলে দেন অ্যালডন করে এই প্রোডাক্টটা দেবে। আচ্ছা, এটাকে যদি তারপর দেন হাইড্রোলাইসিস করা হয়, ঠিক আছে। দেন হাইড্রোলাইসিস করার পরে ওই অ্যালডন করার পরে দেন হিট করা হবে, অ্যালডন দেন হাইড্রোলাইসিস করা হবে। দেন যে প্রোডাক্টটা হবে তার সাথে মানে বেস দিয়ে হিট করা হবে, OH দিয়ে হিট করা হবে, OH দিয়ে অ্যাকোয়াস সলিউশন হিট করলে তো আমাদের এই প্রোডাক্টটা আসবে। চলো দেখাচ্ছি, ডিটেলসে দেখাচ্ছি। এই প্রোডাক্টটা আসছে, কি প্রোডাক্টটা আসছে, এই মলিকিউলটা। সো আমরা ডিটেলসে স্টাডিটা করবো কি করে হচ্ছে মেকানিজম, এই প্রোডাক্টটা আসছে, এই ডিটেলস মেকানিজমটা আমরা ডিসকাস করবো, ঠিক আছে। তো চলো দেখো প্রথমে কি হচ্ছে। আচ্ছা, মেকানিজমটা করি। আচ্ছা, সব লিখে লিখে মেকানিজম প্র্যাকটিস করবে। হ্যাঁ, অর্গানিকের মেকানিজম লিখে লিখে না করলে হবে না, তো জাস্ট রিমেম্বার ইট। দেখো ইথাইল অ্যাসিটেট, যেটা যে ইজিলি মার্কেট অ্যাভেলেবেল আছে, এই মলিকিউলটা OET। এই মলিকিউল এখানে যদি কার্বনটার সাথে দুটো হাইড্রোজেন আছে, হ্যাঁ, দিস আর অ্যাসিডিক হাইড্রোজেন, CH3 আছে। এই ম্যাটেরিয়ালটা ইজিলি অ্যাভেলেবেল, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। ইথাইল অ্যাসিটো শর্ট ফর্ম EALA, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। তো দিস আর অ্যাসিডিক হাইড্রোজেন, ওকে, অ্যাসিডিক হাইড্রোজেন। আচ্ছা, কেন রেজাল্ট হচ্ছে মানে হাইড্রোজেন, এই কিটো গ্রুপটা কেন, তো এটা হচ্ছে এটা মাইনাস, এটা পজিটিভ, সিমিলারলি এটা মাইনাস, এটা পজিটিভ। তো এই কার্বনটা কি করে, এটা টেনে নেয়, যদি ডেল্টা টানার ফলে এই হাইড্রোজেনগুলো ডেল্টা পজিটিভ হয়ে থাকে, ঠিক আছে। তো বাস বুঝলাম। এবার এই মলিকিউলটার উপর তুমি কি দিয়েছো, মানে ইথানলে সোডিয়াম NaOET দিয়েছো, which is a base, NaOET ভালো বেস, ইথানল ETOH। তো বেসটা কি করবে, OET-টা মাইনাস দিয়ে এই হাইড্রোজেনটাকে তুলে নেবে, পিক আপ করে নেবে, ঠিক আছে। তো কি হলো দেখো, নেগেটিভ CH3, এটা রেজোনেন্স স্টেবিলাইজড, এদিকেও যেতে পারে, ঠিক আছে। তো দেখো এই মলিকিউলটা রেজোনেন্স স্টেবিলাইজ, ও মাইনাস। আচ্ছা, সোডিয়াম প্লাসটা এখানে বসতে হবে, সোডিয়াম ইথাক্সাইড দেওয়া হয়েছে তো, ওই
এইটি এখানে ডাবল বন্ড আছে দিস মলিকুল আচ্ছা এটা বলা ইনোলেট আয়ন কি বলে ইনোলেট আয়ন তো ফার্স্ট স্টেপ ইজ দ্য ফর্মেশন অফ ইনোলেট আয়ন তাহলে কি হলো ফর্মেশন অফ yes first step is the formation of enolate ion formation of enolate ion okay first step কি হলো দেখো ফার্স্ট স্টেপে ইনোলেট আয়নের ফর্মেশন হলো ঠিক আছে ফর্মেশন অফ ইনোলেট আয়ন তো দেখো ফর্মেশন অফ ইনোলেট আয়ন ইনোলেট আয়ন which is resonance stabilizer আছে এবার এইটা হচ্ছে এই ইনোলেট আয়নটা আমরা নেক্সট স্লাইডে যদি লিখি তো দেখো কি হলো ও মাইনাস এ প্লাস ওইটি এটা ডাবল বন্ড হ্যাঁ এটা CH3 আছে সেগুলো যে সবাই জানো যারা একটু অ্যাডভান্স হচ্ছে জানো এবার এটাকে বলা হয় মাইকেল ডোনার এরপর আমরা দেওয়া হয়েছে কি জানো তো এই আলফা বিটা আনস্যাচুরেটেড মলিকিউল হ্যাঁ এটা CH3 আছে আমি লিখবো না এটা জেনারেলি কি হয় এটা হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস অ্যাজ এ রেজাল্ট এটা ডাবল বন্ড রেজোনেন্স থাকে ফলে এই সেলটা পজিটিভ হয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে মাইকেল অ্যাকসেপ্টর তো ডোনার অ্যাকসেপ্টর রিঅ্যাকশন করছে দেখো কি করে রিঅ্যাকশনটা হবে দেখো এই ডাবল বন্ড নেগেটিভ করে এই বন্ডটা এখানে আছে ধাক্কা দিচ্ছে এটাকে দিয়ে আর এটা না তো এই স্টেপে ফর্মেশন অফ কি হচ্ছে ফর্মেশন অফ নিউ কার্বন কার্বন বন্ড সি বন্ড ঠিক আছে তো দেখো আচ্ছা যে বন্ডটা তৈরি হলো সেটাকে আমি একটু ঘুরিয়ে লিখবো কি বলে দেখিনি ইথাইল অ্যাসিটেট এটা ঠিক আছে এই বন্ডটা অ্যাকচুয়ালি দেখো ফর্মেশন হয়েছে না এই যে লিঙ্কেজটা অ্যাকচুয়ালি ফর্মেশন হলো is the new carbon carbon bond so that is the reason why I am using this red এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট ওইটি বাট এই মলিকিউলটা এই কার্বনটার সাথে জয়েন হয়েছে এই কার্বনটা তো এই কার্বনটার সাথে যদি আমরা কাউন্ট করি একটা দুটো তিনটে একটা দুটো তিনটে ঠিক আছে এটা ডাবল বন্ড ও CH3 ওটা ও CH3 so there are 3 carbon হ্যাঁ তো এটা হচ্ছে 1 আচ্ছা এটা 1 2 3 হ্যাঁ এটা CH3 তো দেখো এরপরে যদি আমরা এই মলিকিউলটা তৈরি হলো হ্যাঁ এবার যদি ডাইলুট HCl দিয়ে হিট করি ডাইলুট HCl বা যে H3O+ হাইব্রিডাইজ করলে কি হবে এটা হচ্ছে এস্টার এটা এস্টার লিংকেজ হ্যাঁ এটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে এটা হচ্ছে কিসে কনভার্ট হবে অ্যাসিডে ইয়েস দিস লিংকেজ উইল বি কনভার্টেড টু এস্টার হাইব্রিডাইজ আচ্ছা এস্টার হাইব্রিডাইজ মেকানিজম একটু দেখে রাখবে তো আমি থিওরিতে পড়াবো ধীরে ধীরে এস্টার হাইব্রিডাইজ মেকানিজম মানে ইম্পর্টেন্ট ফর নিট বা যেই পারপাসের জন্য হ্যাঁ এই কোশ্চেনগুলো ওখান থেকেও আস করতে পারে বাট আপাতত রেট্রোসিনথেসিসে এখানেই মেকানিজমটা ইম্পর্টেন্ট না আর এই বন্ডটা ইম্পর্টেন্ট বাস তাই আমি এই জন্য আমি এক্সট্রা হাইড্রোজেন মেকানিজমটা দেখালাম না ঠিক আছে পরে আমি থিওরিতে দেখাবো বাট আপাতত ইম্পর্টেন্ট না আবার দেখালাম না CH3 আচ্ছা এটা OH হয়ে গেল আচ্ছা এটা কিটো গ্রুপের মাসটা আলফা বলে এটা বিটা কোশ্চেন এটা এই মলিকিউলটাকে বলা এই লিঙ্কেজটাকে বলা বিটা কিটো এস্টার হ্যাঁ দিস লিঙ্কেজ ইজ নন আস বিটা কিটো এস্টার তো বিটা কিটো এস্টারকে হিট করে লিখে না তো ডাইলুট HCl হাইড্রোলাইজ করার পর এস্টার হলো এটা CO2 রিলিজ হয় চলো আমি দেখাচ্ছি কি করে CO2 রিলিজ হয় তো CO2 রিলিজ হয়ে এটা ইনার ফর্ম হবে ইনার ফর্মটা আবার কিটো ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে চলো দেখাচ্ছি মেকানিজমটা তো দেখো এই মলিকিউলটা ছিল আচ্ছা এখানে একটা দুটো
এটা একটা দুটো তিনটে কার্বন ব্যাস CH3। আচ্ছা এবার বিটা একটু স্টারটাকে আমি একটু ঘুরিয়ে লিখবো, এখানে OH লিখবো, এটা দেখো H আর E কিটোটাকে একটু রোটেশন, বন্ডটাকে রোটেশন করে এদিকে লিখলাম, ঠিক আছে। তো চলো দেখো এবার এই বন্ডটা এখানে ধরবে, ক্যাপচার করবে, এটা এখানে আসবে আর এই বন্ডটা এখানে যাবে। তো দিস টাইপ অফ সাইক্লিক ট্রানজিশন স্টেট বিটা স্টার এইভাবে এনএল ফর্মে কনভার্ট হয়, ঠিক আছে। মাইনাস CO2, তো CO2 বেরিয়ে গেলে এখানে দেখো যে CO2 রিলিজ হয়েছে, CO2 বেরিয়ে যাবে। বা দেখো এই মলিকুলটা লিখে হলো, এটা হচ্ছে OH হলো, এটা CH3 1 2 3, এটা CH3, দেখো এই কার্বনটা ডাবল বন্ড আছে, এটা হচ্ছে এনল ফর্ম, হ্যাঁ দিস দ্য এনল ফর্ম, এটা হচ্ছে এনল ফর্ম, এনল ফর্ম। এটা কিটো কমন কমন এটা এখানে আসবে, এই বন্ডটা হাইড্রোজেনটাকে এই H প্লাসটাকে এই H প্লাসটাকে ক্যাপচার করে নেবে, ঠিক আছে, এইচটাকে ক্যাপচার করে নেবে। তাহলে দেখো আচ্ছা এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করছে, হ্যাঁ। তো এটা আবার কিটো ফর্মে ট্রান্সফার হয়ে গেল CH3। আচ্ছা এবার আমি এই বন্ডটাকে কিটোটাকে এদিকে দিলাম, এটা CH3 দিলাম। এবার যদি তুমি OH দিয়ে হিট করো, OH দিয়ে হিট করলে কি হবে, ওই যে কোনো একটা হাইড্রোজেন থেকে আছে, এটাকে আমি যে কোনো একটা হাইড্রোজেন থেকে পিক আপ করে এটাকে সাইক্লাইজ করে দেবে। তো দেখো আমি লিখছি CH2H, OH টা কি করবে, হাইড্রোজেনটাকে ক্যাপচার করলো, এটা নেগেটিভ করে দিল। নেক্সট স্লাইডে লিখছি, তাহলে কি হলো দেখো এই সেনাটা মাইনাস করে দিল, এটা কিটো আছে, এটা CH3। তো নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে আসবে, এটা খুলে যাবে, এটা হচ্ছে সাইক্লাইজেশন হচ্ছে, হ্যাঁ সাইক্লাইজেশন হচ্ছে। দেখো এই বন্ডটা চলে গেলাম, কিটো গ্রুপটা ওটা ও মাইনাস হয়ে যাবে, এটা CH3, এই মিডিয়াম থেকে এটা H প্লাস নিয়ে ওয়াটার থেকে H প্লাস নিয়ে এটা OH এ কনভার্ট হবে, কিটো এটা OH, এটা CH3। তো নেক্সট স্টেপে দেখো কি হবে, নেক্সট স্টেপে OH মাইনাস, এটা বেসিক মিডিয়াম রিঅ্যাকশন হচ্ছে, এখানে যে দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন থেকে একটাকে তুলে নিল, এটাকে নেগেটিভ করে দেবে, তো এটা OH CH3। এই মেকানিজমটা নোন অ্যাজ E1CB কনজুগেট বেস দ্বারা এই বন্ড এখানে আসবে, এটা ওইটা বেরিয়ে যাবে, ওইটা বেরিয়ে গিয়ে মলিকুলটা অ্যাকচুয়াল আমাদের প্রোডাক্টটা তৈরি হচ্ছে, এটা ডাবল বন্ড CH3। এবার দিস ইজ দ্য ফরওয়ার্ড সিনথেসিস, এইভাবে অ্যাকচুয়াল ল্যাবে মানে ল্যাবে এই ফরওয়ার্ড রিঅ্যাকশনগুলো করে এই মলিকুলটা তৈরি করা হলো। তো অ্যাকচুয়াল হলো কি দেখো, তাহলে কি করলাম কি আমরা, আচ্ছা সব আমরা দেখাবো, হ্যাঁ একটা ডিসকানেকশন দেখাবো, একটা ফ্র্যাগমেন্টের ডিসকানেকশন। তাহলে কি হলো, এই মলিকুলটা যেটা হুইচ ইজ নোন অ্যাজ ইথাইল অ্যাসিড, এটা ওইটি CH3, এই মলিকুলটা এক নম্বর দেওয়া হচ্ছে বেস সোডিয়াম ইথক্সাইড, দেন এর সাথে এবার এই মাইকেল ডোনার এই রিঅ্যাকশনটা করা হয়েছে, দেন হাইড্রোলাইসিস এই ডাইলুট HCl হিট দিলে, ডাইলুট HCl বা H+ দিয়ে হিট হাইড্রোলাইসিস করলে তারপর হিট দিলে তুমি এই সাইক্লিক প্রোডাক্টটা পেয়ে যাচ্ছ। এবার এই মলিকুলটার সাথে এবার এর রেট্রোসিনথেসিস করব, ঠিক আছে। এবার এটাকে রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচে আমি সিনথেসিস করব, দেখো রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচে মলিকুলটা সিনথেসিস করব, এই ফ্র্যাগমেন্টটা কোথা দিয়ে হচ্ছে সব দেখব, ঠিক আছে। তো দেখো কি করে করা যাচ্ছে রেট্রো মানে ব্যাক সাইডে একটা ব্যাক সাইডটাকে কি করে করা হয় কাজটা, তো দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আচ্ছা ব্যাক সাইড সিনথেসিস বা রেট্রোসিনথেসিস, হ্যাঁ এই মলিকুলটার আবার রেট্রোসিনথেসিস, this will be known as retro।
দিস ইজ দ্য মলিকুল CH3। আচ্ছা এটাকে যদি দেখি 1 2 3, দিস ইজ আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা কিটোন। হ্যাঁ, তো এখানে 2 3 টাকে কাটতে হয়। কোনটাকে কাটতে হয়? 2 3 কে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই সিম্বলটা ইউজ করা, বাট আমি এটা সাইড হচ্ছে এরকম ভাবে দিলাম। তো এই সিম্বলটা ইউজ করে আমি কিভাবে বলেছিলাম, এই যে 2 পজিশনটাকে এটাকে নেগেটিভ দেবে, 2 পজিশনটাকে নেগেটিভ। এই 3 পজিশনটা আছে, এই 3 পজিশনটা পজিটিভ। হ্যাঁ, এই একটা বন্ড কি করে তৈরি হয়? একটা পজিটিভ নেগেটিভ দিয়ে। ঠিক আছে, এবার দেখো এই পজিটিভটাকে একটা কিটো গ্রুপ দিয়ে দেবে। কি দেবে? কিটো গ্রুপ দিও। হ্যাঁ, আর এটার জন্য একটা হাইড্রোজেন জুড়ে দেবে, CH3 করে দিলে। আর পজিটিভটার জন্য একটা কিটো গ্রুপ জুড়ে দিলে। ঠিক আছে, এরপর করবো আমরা কি, এরপর করবো একটা রিলেশনশিপে একটা ইউজফুল টার্মিনোলজি, সেটাকে বলা FGA। ইয়েস, এটা আমি এখন পড়াইনি, আর এটাকে বলা ফাংশনাল গ্রুপ অ্যাডিশন। ফাংশনাল গ্রুপ অ্যাডিশন করবো আগে, বাট এইভাবে ডেটাগুলোকে করা হয়, মানে ইমাজিনারি স্টেপ তুমি অ্যাড করতেই পারো। তো দেখো এমনভাবে অ্যাড করতে হবে যেন তুমি যেটাকে পরে রিমুভও করে দিতে পারো। ঠিক আছে, CH3 এটাকে ফাংশন গ্রুপ হিসাবে দেখো, আমি একটা বিটা কিটো যা আমাকে দেখেছি ডিকার্বক্সিলেশন বিটা কিটো স্টেনলেস CO2 রিলিজ হয়, এটা CO2 এই মলিকিউলটার মানে কিটো গ্রুপের পাশে একটা কার্বনিল অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে বিটা মানে অ্যাসিড গ্রুপ অ্যাড করে দিলাম, এই গ্রুপটাকে অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, যদি হিট করি এই CO2 বেরিয়ে গিয়ে এই মলিকিউলটা চলে আসবে। ঠিক আছে, দেখো নেক্সট স্টেপে কি করা হচ্ছে। তো এই মলিকিউলটা হলো এমনভাবে অ্যাড করবো যেন ইজিলি, মানে তোমাকে অবস্থা মাথায় রাখতে হবে যে ইজিলি স্টার্টিং ম্যাটেরিয়াল আসা যায়, আর যেগুলো অ্যাড করছে ওগুলো রিমুভও করা যায়। তো এই মলিকিউলটা এলো CH3। তো দেখো এটাকে যদি এবার সেই ফাংশন গ্রুপ অ্যাডিশন FGA, এবং এবার এটা অ্যাকচুয়ালি এটা এই ফাংশন গ্রুপ ইন্টার কনভার্সন, এটা বলা ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন। এই দিস স্টেপ ইজ known as FGI। এটাকে বলে ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন। তো ফার্স্টে ফাংশনাল গ্রুপ অ্যাডিশন হলো, ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন। ঠিক আছে, তো এবার এই স্টেটটাকে অ্যালডিহাইড করে দেবো, কারণ জানো মানে এই স্টেটটা অ্যালডিহাইডটাকে মানে ইজিলি এই স্টেটগুলোকে হাইড্রোলাইসিস করলে অ্যাসিড চলে আসে। কি করলাম, এটাকে OET অ্যাড করে দিলাম, CH3 এই মলিকিউলটা হলো। আচ্ছা, এবার এদের মধ্যে যদি যে ই যায় 1 2 3 4 5, ঠিক আছে, ঠিকই। এবার 2 3টা কাটবো। ঠিক আছে, দেখো 2 3 কেটে এই 2টাকে নেগেটিভ দেবো, এটাকে নেগেটিভ দেবো, এটা হচ্ছে OET, এটা CH3। আর এই যে পজিটিভ হচ্ছে এই পয়েন্টটাকে কাটলে এটা নেগেটিভ, এটা পজিটিভ আসবে, তো সিতে পজিটিভ দেবো। পরে পজিটিভের জায়গায় এখানে ক্ষেত্রে যে একটু যদি এটাকে একটু দূরে থেকে কার্বন নিলে, মানে কার্বন একটা কার্বন থাকলে সেটাকে আলফা বিটা আনস্যাচুরেটেড দিয়ে দেবো। কি দেবো, এই যে দেখো CH3 এই মলিকিউলটা। আচ্ছা, আবার পরের স্টেপে ভালো করে লিখি। হ্যাঁ, জাস্ট ওয়েট ফর ইট। তো দেখো sorry for the mistake. আচ্ছা, যদি দেখো 1 2 3 4 5, তো আমি বলেছিলাম এটা সাথে 3 4 কাটতে না 1 2 3 তে, যাই হোক নাম্বারিং করছি। আচ্ছা, নাম্বারিংটা এদিক দিয়েও করা দেওয়া, হ্যাঁ আমি এদিক দিয়ে করি, আগে স্টেপে এইভাবে নাম্বারিং করেছি বলে। তো 1 2 3 4 2 3টাকে কাটলাম, এখানে ওটাকে পজিটিভ আর নেগেটিভ দেবো। তো নেগেটিভ দেওয়ার পরে 2% নেগেটিভ দিলে হাইড্রোজেন অ্যাড করে দেবো। ঠিক আছে, তো দেখো
ওইটি আর এটা এটা CH3 আর এই পজিটিভ ফ্র্যাগমেন্টটা যেটা জেনারেট হয়েছিল, এই যে পজিটিভ ফ্র্যাগমেন্টটা জেনারেট হয়েছিল এখানে ডাবল বন্ড লাগিয়ে দেবো। এইটি এই মলিকিউলটা, হ্যাঁ আচ্ছা এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, এটা ইথাইল বাইট ফর্ম, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। দিস মলিকিউল ইজ নোন অ্যাজ ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট এটা বাই করা যায়। আর এই মলিকিউলটাকে ল্যাবে তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে দিস দ্য অ্যালডাল প্রোডাক্ট, হ্যাঁ অ্যালডাল প্রোডাক্ট। এই অ্যালডালটাকে আমি ডিসকানেকশনটা দেখাচ্ছি করে তৈরি করা হয়। দেখো তো অ্যালডালের নেক্সট হচ্ছে অ্যালডালটা, এই মলিকিউলটা কী করে তৈরি করা হয়। এই অ্যালডালটা তোমরা পড়েছো, মনে নেই বাট এটা হচ্ছে ক্লাস 11-12 রিয়াকশন অ্যাকচুয়ালি। এটাকে 1 2 3 অ্যালডালে 2 3 তে ডিসকানেক্ট করতে হবে, ঠিক আছে। কী করতে হয় 2 3 ডিসকানেকশন। তো যদি 2 3 তে ডিসকানেকশন করতে আমি বলেছি 2 তে পজিটিভ দেবো, 2 তে নেগেটিভ দেবো, CH3 এটাকে নেগেটিভ, আচ্ছা এটাকে নেগেটিভ দিতে হবে বন্ড করতে গেলে। তো এই ফ্র্যাগমেন্টটা নেগেটিভ, আচ্ছা এই একটা এখান দিয়ে একটা কার্বন রয়েছে, একটা কার্বনে পজিটিভ, এটা পজিটিভ হচ্ছে, আর এখানে হাইড্রোজেন আছে। এই একটা কার্বনের পজিটিভ বন্ডটা পাওয়া যায় ফর্মালডিহাইড থেকে। কি ফর্মালডিহাইড থেকে? তো ফর্মালডিহাইড তো ফার্স্টে কী করতে হবে, দেখো এই ফ্র্যাগমেন্টটা জেনারেট করতে গেলে এই যে মাইকেল অ্যাকসেপ্টার, হ্যাঁ এই মাইকেল অ্যাকসেপ্টারটা মানে এটা হচ্ছে অ্যাসিটোন থেকে আসবে, এটা হচ্ছে CH3 এখানে হাইড্রোজেন জুড়ে দেবো মলিকিউলটা ও CH3। তো অ্যাসিটোন আর ফর্মালডিহাইডের ক্রস অ্যালডাল করবো, মাইকেল ডোনারটা পাবো, তারপরে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা করতে হবে। তো দেখো অ্যাসিটোন আর মাইকেল রিঅ্যাকশনের আমরা ফরওয়ার্ডটা দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে ক্রস অ্যালডাল, হ্যাঁ এটা 11-12 বইয়ে লেখা আছে, দেখবে এটাকে বলে ক্রস অ্যালডাল। আচ্ছা এখানে একটা ক্যান্ডিজার হওয়ার চান্স থাকে, বাট তো ফার্স্ট কী করা, এই যে মানে আরবি ফ্লাক্সে অ্যাসিটোন নিয়ে নেওয়া হয়, কী নেওয়া হয় অ্যাসিটোনের মধ্যে তুমি কী দিয়েছো বেস, হ্যাঁ OH মাইনাস। তো প্রথমে এনঅলারটা জেনারেট করে দিতে হবে, এর মধ্যে দেখো এর মধ্যে কী রিঅ্যাকশন হবে, CH3 CH2H। তো আগে প্রথমে অ্যাসিটোনকে রিঅ্যাকশন করে নিতে হবে, OH। এই হাইড্রোজেনটা এখানে অ্যাটাক করবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো তো CH3, তো এই এনঅলারটা জেনারেট করে নিলে এটা তো রেজোনেন্স স্টেবিলাইজ। প্রথমে এটা জেনারেট, প্রথমে অ্যাসিটোনের সাথে এই রিঅ্যাকশনটা করে এই এনঅলারটা জেনারেট হবে। এবার তুমি উপর থেকে ফর্মালডিহাইড দেবে, ঠিক আছে। এবার তুমি ফর্মালডিহাইড অ্যাড এই CH একসাথে দিলে মানে একটা ক্যান্ডিজার হওয়ার চান্স থাকে। ফার্স্টে অ্যাসিটোনের রিঅ্যাকশন করে এই এনঅলারটা জেনারেট করে দিতে হবে, দেন উপর থেকে এটা জেনারেট হয়ে গেলে তারপরে রিঅ্যাকশন মিক্সচারে তোমাকে ফর্মালডিহাইড অ্যাড করতে হবে। দেখো এর উপরে তুমি এখন ফর্মালডিহাইড অ্যাড করেছো, আচ্ছা নেক্সট স্টেপের মেকানিজমটা দেখাচ্ছি। তো ফার্স্টে আরবিতে তোমাকে অ্যাসিটোন আর এর মধ্যে রিঅ্যাকশন করে ফর্মালডিহাইডটা জেনারেট করে দিতে হবে, ঠিক আছে। এই মানে এনঅলারটা আনটানো, আদারওয়াইজ মানে একটা ক্রস অ্যালডাল হওয়ার চান্স ভয় থাকে। তো দেখো তো প্রথমে অ্যাসিটোনের সাথে রিঅ্যাকশন করে এটা মাইনাস, এটা CH3 এরপরে ফর্মালডিহাইডটা অ্যাড করেছে H। আচ্ছা এটা কিন্তু মাইকেল ডোনারটা সিনথেসিস হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ক্রস অ্যালডাল জুড়ে, এখানে অ্যাটাক করলে এটা খুলে গেল। এটা হচ্ছে নিউ CC বন্ড, হ্যাঁ নিউ CC বন্ড ফর্মেশন আচ্ছা। তো দেখো আচ্ছা এই দুটো টার্মিনালটাতে রিঅ্যাকশন করছে না, এটা CH3 আমি এখানে লিখে দিলাম। এই বন্ডটা হচ্ছে এই এখানে রিঅ্যাকশন করছে, এই কার্বনটা জুড়ছে, আর এখানে দুটো হাইড্রোজেন আছে, হ্যাঁ। আর এটাতে কি হচ্ছে, এটা এই যে ওটা ঢাকা আছে O মাইনাস, ওয়ার্ক আপ করলে এটা OH হয়ে যাবে, এইখানে একটা হাইড্রোজেন আছে, এখানে এখন স্টিল দুটো হাইড্রোজেন আছে। এবার যদি তুমি বেস দাও, হ্যাঁ OH মাইনাস দাও,
ওইচ মানে এসে রিয়াকশন করে এটা নেগেটিভ করবে, ঠিক আছে। মানে এটা ইউ1সিবি, হ্যাঁ, এটা হচ্ছে দিস মেকানিজম ইজ নোন অ্যাজ ইউ1সিবি। দেখো কি হলো, তো অ্যাকচুয়ালি অর্গানিক সিনথেসিস মাল্টিস্টেজ সিনথেসিস তোমাকে একটু বুঝে বুঝে পড়তে হবে বা শিখতে হবে, হ্যাঁ। অর্গানিকের জন্য হয়তো অনেকে টাফ ফেস করে, বা ট্রাস্ট মি, অর্গানিকই হচ্ছে ইজি। যারা আমরা কেমিস্ট্রি জানি, আমরা জানি অর্গানিকই ইজি, অ্যাটলিস্ট বুঝতে, অ্যাজ এ টপিক থিওরি বুঝতে গেলে অর্গানিকটা ইজি। এটা ওইচ মাইনাস, সে তুমি রিসার্চে আলাদা হয়, এটা বেরিয়ে গেলো, এটা খুলে গেল। রিসার্চে অর্গানিক সিরিজ করা খুব চাপ, তো এই মলিকুলটা তৈরি হয়ে গেল, হ্যাঁ, এই CH3 ডাবল বন্ড, দিস ইজ মাইকেল ডোনার, মাইকেল ডোনার। তো মাইকেল ডোনারটা জেনারেট হয়ে গেল এর সাথে, তাহলে কি হলো, আমি ইলেকট্রনটা দেখালাম, এই মাইকেল ডোনারের সাথে তুমি যদি মাইকেল অ্যাসিডটা ইথাইল অ্যাসিডের রিঅ্যাকশন করো, তো প্রথমে মাইকেল কন্ডেনসেশন হবে, তারপরে অ্যালডল হয়ে তো এই জায়ান্ট মলিকুলটা তৈরি করা হচ্ছে। তো দেখো তাহলে কি হলো, তাহলে আমরা যেটা করেছিলাম ইথাইল অ্যাসিডের, যেটা মার্কেটে পাওয়া যায়, CH3 CO, ওখানে একটা CH2 আছে OET, এরপর বেস দেবো, ঠিক আছে। বেস দিলে OET মাইনাস, তারপরে নেগেটিভ হবে, তারপর দেবো আমরা কি দেবো, মাইকেল ডোনারটা দেবো, এই যে যেটা অ্যাসিড ক্রস অ্যান্টার করে তৈরি করা হয়েছে, এটা দেবো। হার্ডলিসিস করবো, হার্ডলিসিস করবো যে প্রোডাক্ট আসবে তার সাথে আবার ওইচ দিয়ে হিট করবো, দেন ওইচ দিয়ে হিট করলে তো এই মলিকুলগুলো তো তোমার এটা জেনারেট হয়ে গেলো সাইক্লাইজ করার পরে। তো এইভাবে অর্গানিক সিনথেসিস মাল্টি স্টেপ সিনথেসিস, তো তোমাকে একটু অ্যাডভান্সের কিছু শিখে গেলে মানে যে ইউনিটের পিঠে করতে সুবিধা হবে। তারপর আবার যদি ওইচ দিয়ে হিট করি তো এই মলিকুলটা জেনারেট হবে। তো এই ভিডিওটা আমরা কি দেখলাম, তো মাইকেল ফলোড বাই অ্যালডল, মাইকেল অ্যান্ড দেন অ্যালডল করে এই মলিকুলটা জেনারেট করা হয়েছে। তো আমরা এই ডিসকানেকশনটা দেখলাম, ঠিক আছে, ফরওয়ার্ড সিনথেসিসটা দেখলাম, আর মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল থেকে যেটা এই মাইকেল ডোনারটা, যেটা হচ্ছে অ্যালডল মানে অ্যাসিটোন আর ফর্মালডিহাইড করে তৈরি করানো হয়, সেই মলিকুলটার সাথে ইথাইল অ্যাসিডের রিঅ্যাকশন করলে এই সাইক্লোহেক্সানোনের সাইক্লোহেক্সেন রিংয়ের একটা ডেরিভেটিভ তুমি তৈরি করতে পারবে। সো দ্যাটস অল। তো আজকে এই পর্যন্তই, নেক্সট দিনে আবার একটা লেকচার আসবে, তো হয়তো মাইকেলের সাথে ক্লেসার এস্টার কনডেনসেশন যে রিঅ্যাকশনটা করেছি তার কম্বো করে একটা সিনথেসিস হবে, ঠিক আছে। এইভাবে মানে যেই অ্যাডভান্সের আমি এত পড়াবো ধীরে ধীরে, তো অ্যাডভান্সের কোশ্চেনগুলো এত ডিসকাস করাবো, তো দেখবে আশা করি যেই অ্যাডভান্সের যদি টার্গেট করো পেয়ে যাবে, বাট একটু টাইম লাগবে, ঠিক আছে। তো টাটা, আজকে লেকচারটা এই পর্যন্তই, টাটা।